হ্যালো, আজকে আমি আপনাদের একদম সিম্পল গরুর মাংসের পাতলা ঝোল রেসিপিটা শেয়ার করব। আমি বলবো যারা আমার মতো নতুন রাঁধুনি আছে তারা দেখুন, আর যারা বলবেন পুরানো রাঁধুনি তারা স্কিপ করুন। আমি এখানে 1.5 কেজি গরুর মাংসের ভিতরে মানে অ্যাডাম পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে গুঁড়ামরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে এই যে এলাচ, দারচিনি, যে গরম মশলার যে গুঁড়াটা সেটা দিলাম। তারপর আস্ত যে যে মশলাগুলো থাকে, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিলাম। দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, লবণ দিয়ে, তারপরে এটা ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নিলাম। দেখুন আমার ম্যারিনেট করাটা ঠিক এই ওয়েতে অনেকক্ষণ যাবত আমি এটা ম্যারিনেট করলাম। একটু লবণ কম হয়েছিল, দেন আমি আবার একটু লবণ অ্যাড করে দিয়েছি। এই তো দেন ম্যারিনেট করে এটা আমি ভালো করে ঢেকে রেখেছিলাম কোনো নাড়াটাড়া ছাড়া। একবারে অনেকক্ষণ পরে যখন এটা একটা বলক দিল, মানে উতলাইলো, তারপর আমি এটা এসে আবার নাড়া দিলাম। তারপর অনেকক্ষণ কষাইলাম, এটা অবশ্যই কষাতে হবে। দেন আফটার দ্যাট কষাইতে কষাইতে এটা যখন পর্যাপ্ত কষানো হয়ে যাবে, উপরে তেল ভেসে আসবে, তাহলে তো এনাফ কষানোটা হয়। তারপর আমি এখানে ঝোল দিয়ে দিব। তারপরে এনাফ ঝোল দিব, দেওয়ার পর আমি এটা আবার ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি সাইডে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এটার ভিতরে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে দেন আমি এটা আবার কিছুক্ষণের জন্য একটু নেড়ে চিড়ে ঢেকে রেখে দিব, কেননা এটা একটু আলুটা সিদ্ধ হতে হবে। আলু আবার সিদ্ধ না হলে তো হবে না। তারপর আবার একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তার ফ্লেভারটা আসার জন্য। তারপর আবার একটু জিরার গুঁড়া দিলাম। দিয়ে আমার যখন এটা এনাফ সিদ্ধ হয়ে গেছে, এই তো হচ্ছে আমার